নজর রাখবো পরবর্তী সংবাদে। বারামুল্লাতে সেনার গুলিতে খতম 2 পাকিস্তানি জঙ্গি, এমনটাই জানা গেছে। এবং বুধবার ভোরেই উড়ি নালার কাছে কাঁটা তারের বেড়া পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা করেছে এই জঙ্গিরা, এবং যার পরেই সেনার গুলিতে খতম হয়েছে 2 জঙ্গি। পেহেলগাঁও হামলায় 24 ঘন্টার মধ্যেই খতম করা হয়েছে 2 জঙ্গিকে। বিস্তারিত জানাবো, আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, কি জানতে পারছো? প্রথমেই বলি যে বুধবার ভোরের দিকে বারামুল্লার উড়ি নালার কাছে জঙ্গি কাঁটা তারের বেড়া পেরিয়ে ভারত সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা করেছে, এবং সেই সময় সেনার যারা টহল সেনাকর্মীরা ছিল তারা তাদের উদ্দেশ্যকে লক্ষ্য করে তাদের গুলি চালায় এবং পাল্টা গুলি চালায় সেনাকর্মীরা, এবং গুলিতে 2 জন জঙ্গির মৃত্যু হয়েছে। এটা জানা যাচ্ছে যে পাকিস্তানের 3 জন জঙ্গি ছিল, তারা যেহেতু অন্ধকার ছিল, এবং সেই সময় দেখা সেনার ইন্ডিয়ান আর্মির পক্ষ থেকে যেটা বলা হয়েছে যে সম্ভবত 3 জন জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা করেছিল এবং 2 জনকে খতম করে দেওয়া হয়েছে। বুঝতেই পারছো যে, এবং তাদের কাছ থেকে প্রচুর গোলা বারুদ এবং অস্ত্র উদ্ধার হয়েছে এবং এক্সপ্লোসিভ উদ্ধার হয়েছে, যে বিস্ফোরক উদ্ধার হয়েছে। পহেলগাঁওয়ের যে হামলা হয়েছে গতকাল 24 ঘন্টার মধ্যে কিন্তু আবার সেই একই চেষ্টা করেছিল, তারা সেখানে ভারতে অনুপ্রবেশ করার চেষ্টা করেছিল এবং তাদের খতম করে দিয়েছে ভারতীয় সেনা। তবে এই 2 যারা মারা গিয়েছেন তাদের এখন পোস্টমর্টেম হয়েছে। তবে এটুকু তাদের এখনো জানা যায়নি যে তারা কোন জঙ্গি সংগঠনের বা পাকিস্তানের কোথায় তাদের বাড়ি, এগুলো জানা যায়নি। কারণ যখনই কোনো হামলা হয়, কোনো এখানে কেউ জঙ্গি যখন গুলিতে মারা যায়, তারপর তো পাকিস্তান সেনা তারা স্বীকারও করে না। তো তাই এখন পাকিস্তান সেনা স্বীকারও করে না যে তাদের দেশের লোক। এখন তাদের পরিচয় জানা যাচ্ছে না। তবে যেটুকু মনে করা হচ্ছে যে মানে জৈশে মোহাম্মদ বা লস্করেরই কোনো জঙ্গি হবে, এবং এটা একটা বড় ধরনের সাফল্য যে গতকাল যেভাবে ব্যর্থতা হয়েছে, যে মানে হামলা হয়েছে, এটা ভারতীয় মানে গোয়েন্দা ব্যর্থতা, এটা কোনো সন্দেহ নেই। যে পহেলগাঁওতে এইভাবে এতগুলো পর্যটকের উপর হামলা চালিয়েছে পাকিস্তানি জঙ্গিরা, তারপর কিন্তু অত্যন্ত তৎপর ভারতীয় বাহিনী, এবং তার ফলে সীমান্ত জুড়ে কড়া নজরদারি করা হচ্ছে, এবং সেই কড়া নজরদারির মধ্যেই ভোরবেলায় এই 3 জঙ্গি ভারতে অনুপ্রবেশের চেষ্টা করেছে এবং 2 জনকে খতম করে দিয়েছে ভারতীয় বাহিনী। এবং এটা সেনা আজ সকালে একটু টুইট করে এই বার্তা সকলকে জানিয়েছে যে সেনা যারা সীমান্তে রয়েছেন তারা অত্যন্ত অ্যালার্ট আছেন, যদি আবার অনুপ্রবেশের চেষ্টা করে তাহলে এইভাবে খতম করে দেওয়া হবে। ঠিক এইভাবেই কিন্তু বলা হয়েছে সেনাদের তরফ থেকে। কারণ ভারতীয় সেনা এখন অত্যন্ত তৎপর এই ঘটনার পর, পহেলগাঁওয়ের হামলার পর অত্যন্ত তৎপর পাকিস্তান বর্ডারে, যাতে পাকিস্তান থেকে কোনো অনুপ্রবেশকারী জঙ্গিরা যাতে কোনো রকম ভাবে ভারতের মাটিতে ঢুকতে না পারে। কারণ তারা এই অ্যাটেম্পটা নেবে কয়েকদিন ধরে, এবং সেক্ষেত্রে সেই জন্যই কিন্তু নজরদারি বাড়ানো হয়েছে, এবং সেই সঙ্গে সীমান্তে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। আপনারা শুনলেন, অর্থাৎ এই পেহেলগাঁওয়ের যে ঘটনাটি ঘটেছে তার 24 ঘন্টা কাটতে না কাটতে ফের একবার দেখা গেছে পাকিস্তানি 2 কট্টর জঙ্গি তারা ভারতে অনুপ্রবেশের চেষ্টা করেছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে পেহেলগাঁওয়ের ঘটনার পরই ভারতীয় সেনাবাহিনী তারা তৎপর রয়েছে, 24 ঘন্টা তারা নজরদারিতে রাখছে, এবং তারপরে এই অনুপ্রবেশের ঘটনা আজ করতে পেরেই গুলি চালিয়েছে ভারতীয় সেনাবাহিনী, এবং তাদের গুলিতেই রীতিমতো ঘটনাস্থলে সেখানেই মৃত্যু হয়েছে 2 জঙ্গির। সেনা সূত্রে কিন্তু আজ দাবি করা হয়েছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।